আসসালামু আলাইকুম। আজ ৯ মাঘ, বাংলা সাল ১৪৩২, শুক্রবার, ইংরাজি ২০২৬ সাল ২৩শে জানুয়ারি, শুক্রবার। কোরআন আল্লাহর মহাগ্রন্থ। কোরআন মানবজাতির মহান সম্পদ। কোরআন পড়া ও বোঝার জন্য মানবজাতির উপর ফরজ করা হইয়াছে। আলহামদুলিল্লাহ। ৪৬ নম্বর সূরা আহকাফ, মাক্কি, আয়াত ৩৫, রুকু ৪। আহকাফ শব্দের অর্থ বালুর পাহাড়। বাংলা অনুবাদ ১ নম্বর আয়াত, হামিম। ২ নম্বর আয়াত, এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ। ৩ নম্বর আয়াত, আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সমস্ত কিছু আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছি, কিন্তু কাফিররা ওদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের কথা ভেবে দেখেছ কি? এরা পৃথিবীতে কি সৃষ্টি করেছে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীতে ওদের কোনো অংশীদারিত্ব আছে কি? পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান থাকলে তা তোমরা আমার নিকট উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। ৫ নম্বর আয়াত, সেই ব্যক্তির চেয়ে বেশি বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত দিবস পর্যন্ত ওকে সাড়া দেবে না, এবং এগুলি ওদের প্রার্থনা সম্বন্ধে অবহিতও নয়। ৬ নম্বর আয়াত, যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হবে তখন ওগুলি হবে ওদের শত্রু এবং ওগুলি ওদের ইবাদত অস্বীকার করবে। ৭ নম্বর আয়াত, যখন ওদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় এবং ওদের কাছে সত্য উপস্থিত হয় তখন কাফিররা বলে, এ তো সুস্পষ্ট জাদু। ৮ নম্বর আয়াত, তবে কি ওরা বলে যে সে এ উদ্ভাবন করেছে? বলো, যদি আমি এ উদ্ভাবন করে থাকি তবে তোমরা তো আল্লাহর শাস্তি থেকে আমাকে কিছুতে রক্ষা করতে পারবে না। তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে তিনি যথেষ্ট এবং তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ৯ নম্বর আয়াত, বলো, আমি কোনো নতুন রসুল নই। আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমি আমার প্রতি যা ওহী প্রেরণ করা হয় কেবল তারই অনুসরণ করি, আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র। ১০ নম্বর আয়াত, বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি এই কোরআন আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়ে থাকে আর তোমরা এতে অবিশ্বাস করো, অথচ বনী ইসরায়েলের একজন এর অনুরূপ কিতাব সম্পর্কে সাক্ষ্য দিয়েছে এবং এতে বিশ্বাস স্থাপন করেছে, আর তোমরা অধ্যত্ত প্রকাশ করো, তাহলে তোমাদের পরিণাম কি হবে? নিশ্চয় আল্লাহ জালিমদেরকে সৎ পথে পরিচালিত করেন না। ১১ নম্বর আয়াত, মুমিনদের সম্পর্কে কাফিররা বলে, যদি এটা ভালো হতো তবে তারা এর দিকে আমাদেরকে অতিক্রম করে যেতে পারত না।
আর যখন ওরা এ দিয়ে সৎ পথ প্রাপ্ত হয়নি, তখন তারা অবশ্যই বলবে এ তো এক পুরাতন মিথ্যা। 52 নম্বর আয়াত, এর পূর্বে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ, আর এই কিতাব এর সমর্থক আরবি ভাষায় যেন এ জালিমদেরকে সতর্ক করে এবং যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেয়। 13 নম্বর আয়াত, যারা বলে আমাদের প্রতিপালক তো আল্লাহ, তারপর অবিচলিত থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। 14 নম্বর আয়াত, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, তারা যা করত তার পুরস্কার স্বরূপ। 15 নম্বর আয়াত, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার জননী তাকে গর্ভধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে, তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য সারাতে লাগে 30 মাস। ক্রমে সে যেন পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এবং 40 বছরে উপনীত হয়, তখন বলে হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমার ও আমার পিতা মাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ তার জন্য, এবং যাতে আমি সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আমার জন্য আমার সন্ততিদেরকে সৎকর্ম পরায়ণ করো। আমি তোমারই অভিমুখ হলাম এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। 16 নম্বর আয়াত, আমি এদেরই স্বীকৃতিগুলি গ্রহণ করে থাকি এবং মন্দ কাজগুলি ক্ষমা করি। এরা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত, এদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য। 17 নম্বর আয়াত, আর এমন লোক আছে যে তার মাতা পিতাকে বলে আফসোস তোমাদের জন্য, তোমরা কি আমাকে এই ভয় দেখাতে চাও যে আমি পুনরুত্থিত হব? যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হয়েছে। তখন তার মাতা পিতা আল্লাহর নিকট ফরিয়াদ করে সন্তানকে বলে দুর্ভোগ তোমার জন্য, তুমি বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি অবশ্যই সত্য। কিন্তু সে বলে এত অতীতকালের উপকথা ছাড়া কিছুই নয়। এদের পূর্বে যে জিন ও মানব সম্প্রদায় গত হয়েছে তাদের মতো এদের প্রতিও আল্লাহর উক্তি সত্য হয়েছে, এরাই তো ক্ষতিগ্রস্ত। 19 নম্বর আয়াত, প্রত্যেকের মেয়াদ তার কর্ম অনুযায়ী, প্রত্যেকের মেয়াদ তার কর্ম অনুযায়ী। এজন্য যে আল্লাহ প্রত্যেকের কাজের পূর্ণ প্রতিফল দেবেন। এজন্য যে আল্লাহ প্রত্যেকের কাজের পূর্ণ প্রতিফল দেবেন এবং তাদের প্রতি অবিচার করা হবে না। 20 নম্বর আয়াত, যেদিন কাফিরদেরকে জাহান্নামের সন্নিকটে উপস্থিত করা হবে সেদিন ওদেরকে বলা হবে তোমরা তোমাদের পার্থিব জীবনে সুখ সম্ভার পেয়েছ এবং সেগুলি উপভোগ করেছ, সুতরাং আজ তোমাদেরকে দেওয়া হবে অবমাননাকর শাস্তি, কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে ঔদ্ধত্য প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে সত্যদ্রোহী। 21 নম্বর আয়াত, স্মরণ করো আজ সম্প্রদায়ের ভাইয়ের কথা, যার পূর্বে এবং পরেও সতর্ককারীরা এসেছিল। সে তার আহক্কাবাসী সম্প্রদায়কে সতর্ক করেছিল এই বলে, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, আমি তো তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। ওরা 22 নম্বর আয়াত, ওরা বলেছিল তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবীগুলির পূজা থেকে নিবৃত্ত করতে এসেছ? তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো।
23 নম্বর আয়াত, সে বলল, এর জ্ঞান তো কেবল আল্লাহরই নিকট আছে। আমি যা নিয়ে প্রেরিত হয়েছি কেবল তাই তোমাদের নিকট প্রচার করি। কিন্তু আমি দেখছি তোমরা এক মোর সম্প্রদায়। 24 নম্বর আয়াত, তারপর যখন ওরা ওদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল, তখন বলতে লাগলো, এই মেঘ তো আমাদেরকে বৃষ্টি দেবে। হুদ বলল, এ তো তাই, যা তোমরা ত্বরান্বিত করতে চাইছ, এক ঝড়, এতে রয়েছে মনমন্থর শাস্তি। 25 নম্বর আয়াত, আল্লাহর নির্দেশে এ সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে। তারপর ওদের পরিণাম এই হলো যে ওদের বসতগুলি ছাড়া আর কিছুই রইল না। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। 26 নম্বর আয়াত, ওদেরকে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম তোমাদেরকে তা দিইনি। আমি ওদের দিয়েছিলাম কান, চোখ ও হৃদয়, কিন্তু ওদের কান, চোখ ও হৃদয় ওদের কোনো কাজে আসেনি, কেননা ওরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল, জানিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করত, তাই ওদেরকে ঘিরে ধরল। 27 নম্বর আয়াত, আমি তো ধ্বংস করেছিলাম তোমাদের চারপাশের জনপদ সমূহকে। আমি ওদেরকে বিভিন্নভাবে আমার নিদর্শনাবলী বিবৃতি করেছিলাম যাতে ওরা ফিরে আসে। 28 নম্বর আয়াত, ওরা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে ইলাহরূপে গ্রহণ করেছিল তারা ওদেরকে সাহায্য করল না কেন? বস্তুত ওদের ইলাহগুলি অন্তর্হিত হয়ে পড়ল ওদের নিকট হতে। ওদের মিথ্যা ও অলিক উদ্ভাবনের পরিণাম এরূপই। 29 নম্বর আয়াত, স্মরণ করো, আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে, যারা কোরআন পাঠ শুনছিল। যখন ওরা তার নিকট উপস্থিত হলো, ওরা বলল, চুপ করে শোনো। যখন কোরআন পাঠ সমাপ্ত হলো, ওরা ওদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে। 30 নম্বর আয়াত, ওরা বলেছিল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাবের পাঠ শ্রবণ করেছি যা অবতীর্ণ হয়েছে মূসার পরে। তার পরিবর্তে কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। 31 নম্বর আয়াত, হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন মনমন্ত শাস্তি হতে। 32 নম্বর আয়াত, কেউ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয় তবে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ওরাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। 33 নম্বর আয়াত, ওরা কি অনুধাবন করে না যে আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এ সকলের সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি, তিনি মৃতের জীবন দান করতে সক্ষম, বস্তুত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। 34 নম্বর আয়াত, যেদিন কাফিরদেরকে জাহান্নামের নিকট উপস্থিত করা হবে সেদিন ওদেরকে বলা হবে, এ কি সত্য নয়? যেদিন কাফিরদেরকে জাহান্নামের নিকট উপস্থিত করা হবে সেদিন ওদেরকে বলা হবে, এ কি সত্য নয়? ওরা বলবে, আমাদের প্রতিপালকের শপথ, এ সত্য। তখন তাদেরকে বলা হবে, শাস্তি আস্বাদন করো, কারণ তোমরা ছিলে সত্য প্রত্যাখ্যানকারী। 35 নম্বর আয়াত, অতএব তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রসুলগণ।
আর তুমি ওদের জন্য ত্বরা করো না। ওদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা যেদিন ওরা প্রত্যক্ষ করবে সেদিন ওদের মনে হবে ওরা যেন দিবসের এক দণ্ডেরও বেশি পৃথিবীতে অবস্থান করেনি। এই এক ঘোষণা পাপাচারী সম্প্রদায়কে ধ্বংস করা হবে, পাপাচারী সম্প্রদায়কেই ধ্বংস করা হবে। আলহামদুলিল্লাহ।